আগামীকাল শুরু হচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। ৮টি দলের ৫টি ভেন্যুতে ম্যাচ, একটি ট্রফির লড়াই নামবে বাংলাদেশও। তবে কখন শুরু হচ্ছে ম্যাচ, বাংলাদেশের খেলা কখন অনুষ্ঠিত হবে, কোন গ্রুপে আছে কারা, খুঁটিনাটি নিয়ে সব বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এশিয়া কাপের ১৭তম আসর শুরু হচ্ছে আগামীকাল ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে। আবুধাবি ও দুবাইয়ে আয়োজিত এই টুর্নামেন্ট চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু কখন গড়াবে ম্যাচ, আসুন জেনে নেই আরও তথ্য। প্রতিদিনের ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০টায়, যা বাংলাদেশ সময় রাত ৮:৩০। তবে ১৫ই সেপ্টেম্বর ওমান বনাম আমিরাত ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪:৩০টায়, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০টায়। এক ট্রফির লড়াইয়ে লড়বে অনেকগুলো দল। প্রথমবারের মতো এশিয়া কাপে থাকছে সর্বোচ্চ ৮টি দল। সরাসরি অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাছাই পর্ব পেরিয়ে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। দলগুলো দুই গ্রুপে বিভক্ত। গ্রুপ এতে ভারত, পাকিস্তান, ওমান ও আমিরাত, আর গ্রুপ বিতে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে, যেখানে সবাই সবার মুখোমুখি হবে। সেই ধাপের সেরা দুই দল খেলবে শিরোপার লড়াইয়ে ফাইনালে। টুর্নামেন্ট শুরুর আগেই সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে ভারত পাকিস্তান ম্যাচ। রাজনৈতিক টানাপোড়েনের কারণে দীর্ঘদিন দুই দলের দেখা হয় না, তাই এশিয়া কাপের গ্রুপ পর্বে তাদের লড়াই ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। শেষ পর্যন্ত নিশ্চিত হয়েছে ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০টায় এবং বাংলাদেশ সময় রাত ৮:৩০টায় মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ক্রিকেট বিশ্বে এই ম্যাচকে হাই ভোল্টেজ লড়াই বলাই যায়। তবে উত্তেজনা কম নয় বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ নিয়েও। বাংলাদেশ নিজেদের অভিযান শুরু করবে ১১ই সেপ্টেম্বর হংকং এর বিপক্ষে ম্যাচ দিয়ে। এই ম্যাচও শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০টায়, বাংলাদেশ সময় রাত ৮:৩০টায়। এরপর ১৩ই সেপ্টেম্বর প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর মুখোমুখি হবে আফগানিস্তানের। প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই নির্ধারিত হবে সুপার ফোরের টিকিট। লিটন দাসের নেতৃত্বে অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গড়া বাংলাদেশ দল ভালো কিছু করার প্রত্যাশা জাগাচ্ছে। ব্যাটিংয়ের ধারাবাহিকতা আর বোলিং আক্রমণের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারলে বাংলাদেশের অবহেলা করা যাবে না। সব মিলিয়ে এবারের এশিয়া কাপ শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, বরং মর্যাদার লড়াইও।